আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। চীনের ভিসা সহ প্রয়োজনীয় নথিপত্র থাকলেই কৈলাস মানস সরোবরে যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী ৬ সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর ৪ জওয়ানও প্রাণ হারিয়েছে। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে ২-০ গোলে এবং ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলির পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর ২টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের ৩ দিনের রাষ্ট্রীয় সফরে। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রে আজ শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কারণেই এই সিদ্ধান্ত। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন জানিয়েছে, থানে জেলার ভিওয়ান্ডিতে কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার করা হয়। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই স্থগিত করার এই সিদ্ধান্ত। নতুন তারিখ এবং তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে জানানো হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানস সরোবরগামী প্রায় ৫২ জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত ৩০শে জুন কৈলাস মানস সরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। ব্রিটেনের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া ইউকে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার আয়তায় নতুন সুযোগ সুবিধাগুলির স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রকে রূপায়িত করার এর প্রধান লক্ষ্য। লন্ডনে আয়োজিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস বিজনেস প্ল্যানারিতে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই অধিবেশনে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধিরা যোগ দেন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে সেটাকে একটি যুগান্তকারী কাঠামো হিসেবে স্বাগত জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩০। বুধবার
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হলো। পরিবারগুলির দেওয়া তথ্য অনুসারে অন্তত ৬৮,৯০০-র বেশি মানুষ নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি, এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের মধ্য থেকে তল্লাশি চালাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গত রাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী ৬ জঙ্গিকে হত্যা করে এবং একজনকে আটক করে। এই হামলায় আধা সামরিক বাহিনীর ৪ সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, ২০২৪ সালে অক্টোবরের পর শহরে এটিই ছিল প্রথম বড় ধরনের জঙ্গি হামলা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল আহারার সদস্যরা রাত ৮:৩০টার সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংসের সদর দফতরে হামলা চালায়। এই জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের একটি শাখা। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেররিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা ৬ জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় ৯০ মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধ শেষ হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার ভলদোগ্রাড শহরে একটি বড় শিল্পকেন্দ্রে আঘাত হেনেছে। অন্যদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভলদোগ্রাডের টাইটান ব্যারিক্যাডি কেন্দ্রে আঘাত করেছে। তিনি এটিকে এক গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে উল্লেখ করেন, যেখানে বিশেষ ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। ক্রাসনুকতিব্রাস্কি জেলায় একটি শিল্প প্রতিষ্ঠানে হামলায় ১০ জন আহত হয়েছেন বলে ভলডোগ্রাড অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচার্ভ নিশ্চিত করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদের একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রপতি যাকে সম্মান জানিয়ে ভারতের কোনো রাস্তার নামকরণ করা হয়েছে। এর আগে বুধবার আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমাকারমাল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। মার্কিন কনসুলেট জেনারেল এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং একে দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বব্যাংক বাংলাদেশকে $১.১ বিলিয়ন মার্কিন ডলারের আপৎকালীন সাহায্যের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সার আমদানি এবং ধান উৎপাদনের জন্য $৩০০ মিলিয়ন এবং $৭১৩ মিলিয়ন জরুরি সহায়তা, আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যয় করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ স্থায়ী মুদ্রাস্ফীতি, ঋণ পরিশোধের হার বৃদ্ধি এবং ক্রমহ্রাসমান শিল্প সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে লড়াই করছে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য বৃদ্ধি ছোট ও প্রান্তিক মানুষদের উপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য। অন্য খেলায় কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে উজবেকিস্তান ১-০ গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডান আর্জেন্টিনার এবং ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30টায়। এদিকে গত রাতে গ্রুপ এল থেকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32টি খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘানাও এই রাউন্ডে খেলবে। গত রাতের ম্যাচে ইংল্যান্ড পানামাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ডের হয়ে ৬২ মিনিটে জুড বেলিংহ্যাম ও ৬৭ মিনিটে হ্যারি কেন গোল করেন। অন্য খেলায় ক্রোয়েশিয়া ঘানাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে ৩১ মিনিটে প্রথম গোলটি করেন পিটার সুকিচ। ৭৩ মিনিটে ঘানার ডেরিক লুকাসেন গোল শোধ করেন। ৮৩ মিনিটে ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ গোল করে ব্যবধান বাড়ান। এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা আজ শেষ হচ্ছে। শেষে বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।